প্রায় ৫ বছর পর জনসমক্ষে ভাষণ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি জানিয়েছেন, ইসরায়েল বেশিক্ষণ টিকে থাকবে না। লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর স্মরণসভা এবং জুম্মার নামাজ উপলক্ষে ইরানের রাজধানী তেহরানে মুসল্লিরা একত্রিত হন। ৪ অক্টোবর জুম্মার নামাজের সময় মুসল্লিদের উদ্দেশ্যে খামেনি ইসরায়েলের বিরুদ্ধে ইরান সমর্থিত ফিলিস্তিনের হামাস এবং লেবাননের হিজবুল্লাহর চলমান প্রতিরোধকে সমর্থন দেন। তিনি বলেন, মুসলিমরা এক হলে শত্রুদের পরাজিত করতে পারবে। ইরাক, লেবানন, মিশরের শত্রু একই বলেও জানান তিনি। জনসমক্ষেই খামেনি ইসরায়েলে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পক্ষে কথা বলেন। খামেনি যখন তার ভাষণের সময় বলেন যে ইরান হিজবুল্লাহ এবং হামাসের সঙ্গে রয়েছে, তখন মসজিদের বিশাল এলাকায় উপস্থিত ইরানিদের থেকেও এর পক্ষে সমর্থন জানানো হয়। খামেনির জীবনের জন্য হুমকি রয়েছে এমন আশঙ্কার খবর যখন আলোচনায় রয়েছে এবং ইসরায়েলের অন্যতম লক্ষ্যবস্তু যখন এখনও খামেনি এবং ইরান ইসরায়েল থেকে পাল্টা হামলার হুমকি পেয়েছে, তখন খামেনির বক্তব্য। খামেনি তার বক্তৃতায় হাসান নাসরুল্লাহর প্রশংসা করেন। তিনি বলেন, ইহুদিদের বিরুদ্ধে হাসান নাসরুল্লাহ ছিলেন শক্ত অবস্থান, তার মৃত্যুতে অবস্থান আরও শক্ত হবে। খামেনি হিজবুল্লাহকে নাসরুল্লাহর নেতৃত্বের সাথে বিকশিত হওয়া একটি আশীর্বাদ পুষ্ট গাছ হিসেবে তুলনা করেন। লেবাননের রক্তাক্ত মানুষকে সহায়তা করা, লেবাননের জিহাদকে এবং আল আকসার যুদ্ধকে সমর্থন করা সমগ্র মুসলিম বিশ্বের দায়িত্ব এবং কর্তব্য বলে জানান খামেনি। খামেনি বলেন, ৭ অক্টোবর হামাস ইসরায়েলে যে হামলা করেছে তা সঠিক পদক্ষেপ ছিল। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক আইনেই এমন কোনো অধিকার নেই যা দিয়ে ইসরায়েলের অবৈধ দখলের বিরুদ্ধে অভিযোগ এবং বিক্ষোভ করা থেকে লেবানন এবং ফিলিস্তিনের মানুষকে বাধা দেওয়া যায়। সে সময় খামেনি অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ভূমি দখলের উদ্দেশ্য বাস্তবায়নে ব্যস্ত রয়েছে। শুধুমাত্র আমেরিকার সমর্থনেই ইসরায়েল টিকে আছে বলে জানান তিনি। এছাড়া ইসরায়েলের কোনো ভিত্তি নেই বলে মনে করেন খামেনি। এর আগে ২০২০ সালের জানুয়ারিতে সর্বশেষ জুম্মার নামাজে ইমামতি করতে দেখা গিয়েছিল খামেনিকে। ১ অক্টোবর ইসরায়েলে অন্তত ১৮০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এমন পরিস্থিতিতে ইসরায়েল থেকে পাল্টা হামলার আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতোমধ্যে প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর উপর সাম্প্রতিক ইসরায়েলের হামলা এবং হামাস নেতা ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ সহ এসব মিলিশিয়া গোষ্ঠীর আরও কয়েকজন নেতা ও ইরানের কয়েকজন শীর্ষ নেতাকে হত্যার ঘটনার জবাব হিসেবে ইসরায়েলে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে হামাস। ওই হামলায় নিহত হয় অন্তত ১১০০ ইসরায়েলি নাগরিক। সে সময় ২৫২ জন ইসরায়েলিকে জিম্মি করে হামাসের সদস্যরা। এরপর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ফিলিস্তিনে ৪১,০০০-এর বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। হামাসের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ৮ অক্টোবর অংশ নেয় হিজবুল্লাহ। এরপর থেকে লেবাননে ইসরায়েলের হামলা শুরু হয়। ১ অক্টোবরের তথ্যে জানা যায়, লেবাননে ইসরায়েলের হামলায় অন্তত ৮০০ মানুষ নিহত হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।